আব্দুল্লাহ, আপনি আপনার মন্তব্য শুনি বিরোধী জোট কি তাহলে শুধু ক্ষমতার জন্যই রাজনীতি করছে নাকি আসলে দেশের উন্নয়নের জন্যই করছে, সেই প্রশ্ন যদি কেউ করে তাহলে কি আপনি কিভাবে দেখেন আসলে, মানে বিরোধী জোটে গিয়েই পতনের আন্দোলন? ক্ষমতার জন্য তো রাজনীতি বাংলাদেশের এটা পুরনো চিত্র। আলটিমেট ক্ষমতার জন্যই রাজনীতি করেন। জামাত ইসলামীকে বলা হতো যে তারা আসলে ক্ষমতার রাজনীতি না, তারা বিশেষ করে আদর্শিক রাজনীতি করে, এক ধরনের আদর্শ কোরআনের আইন শাসন কায়েমের জন্য আদর্শিক রাজনীতি করে। কিন্তু গত নির্বাচনের আগে থেকে জামাতের অবস্থানটা এই জায়গাটা থেকে কিছুটা সরে এসছে। তারা ক্ষমতার রাজনীতির দিকে যে ঝুঁকেছে তার একটা উদাহরণ হচ্ছে যে তারা অতীতে তারা যে জনবল রিক্রুট করতো যে সিস্টেমে, সেটা থেকে বেরিয়ে এসে তারা সাধারণ যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো থেকে অনেককে, যেমন মেজর আক্তারের মতো লোককে কোনো রকম তাদের যে সিস্টেমের বাইরে গিয়ে তাকে যোগদান করিয়েছে। এই ধরনের আরও উদাহরণ ঘটেছে বিভিন্ন জায়গায়, এবং তাদের যে জোটের মধ্যেও সে ধরনের আছে। তো সুতরাং এখন ক্ষমতার রাজনীতি কেন্দ্রিকই বাংলাদেশের রাজনীতির যে গতি, জামাত কি তাহলে তাদের আদর্শ থেকে সরে গেছে? কিছুটা সরেছে, এটা অস্বীকার করার উপায় নাই। আমার ধারণা যে তারাও অস্বীকার করবে না কিছুটা যে তারা সরে এসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে ক্ষমতা থেকে অনিবার্য বিপ্লব এর কথা বলেছেন, বা 16 দিনের মধ্যে নামানোর, এগুলো বিরোধী দলের তো এই ধরনের বক্তব্য না থাকলে বিরোধী দলের অস্তিত্ব ধরে টানবে। বিরোধী দলকে বলতে হয়, এগুলো না বললে বিরোধী দলের বিরোধিতা কি করবেন, বক্তব্য কি হবে? সুতরাং এটা নিয়ে এখনই একেবারে খুব বেশি গুরুত্ব দিতে হবে, আমি এটা মনে করি। তবে আমি একটা জায়গায় আমি গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে যে সরকারের বিশেষ করে জুলাইয়ের যে আকাঙ্ক্ষার জায়গাটা, এটা সরকার আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে সংস্কারের জায়গাগুলো, যদি সংস্কারের যে প্রত্যাশিত সংস্কারগুলো না হয়, ইভেন বিএনপির পক্ষ থেকে যে 31 দফা সংস্কার প্রস্তাব অনেক আগেই দেয়া হয়েছিল, সেটার বাস্তবায়নের দিকে যদি নজর না দেয় এবং সেটাকে যদি উপেক্ষা করে, অবহেলা করে, তাহলে আমি মনে করি যে একটু বাংলাদেশে স্থিতিশীল রাজনীতির ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হওয়ার আমি শঙ্কা দেখি আর কি।